হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি নিউ মাল জংশনে। এই নিউ মাল জংশনটা অনেক প্রাচীন, ইংরেজ আমলের এই জংশনটা। আমি দাঁড়িয়ে রয়েছি পেছন দিকে, আমার নিউ মাল জংশনটা দেখতেই পাচ্ছেন। এই নিউ মাল জংশনটাই আগে ছিল ইংরেজ আমলে একমাত্র পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের মাধ্যম, মানে রেল যোগাযোগের মাধ্যম। বর্তমানে অনেক সংস্কারের পরে এটা এখন ব্রডগেজ লাইন হয়ে গেছে। এই যে ব্রডগেজ লাইন, তখন কিন্তু এটা মিটার গেজ লাইন ছিল এবং স্টিম ইঞ্জিনে চলতো। এখন ইলেকট্রিক ট্রেন এই দিক দিয়ে যাওয়া আসা করে, তবে ডিজেল ইঞ্জিনও চলে। অনেক সংস্কার হচ্ছে, এখনও সংস্কার হয়ে চলেছে। আমি এই নিউ মাল জংশনের পরে এখান থেকে বের হয়ে যাব মন্দিরে। একটা ট্রেন আসছে পিছনে, ট্রেন চলে এসছে, ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা এদিক থেকে এরপরে যাবে ওদলাবাড়ি স্টেশনে, ওদলাবাড়ির পরেই চলে যাবে জলপাইগুড়ি শিলিগুড়ি জংশনে চলে যাবে। এই শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার এই রুটটা এইটা। আর ওই দিক দিয়ে আরেকটা রুট আছে, সেটা আলাদা। ওই দিক দিয়ে নিউ জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ার যায়। এটা পুরনো রুট, এটাও আলিপুরদুয়ার যায়, কিন্তু এটা পুরনো ইংরেজ আমলের। কথা বলতে বলতে পৌঁছে গেলাম হনুমান মন্দিরে, মালবাজারের বিখ্যাত হনুমান মন্দির। তবে এখন বন্ধ আছে। হনুমান মন্দিরটি বন্ধ রয়েছে, মানে ভেতরের গেটটা বন্ধ রয়েছে। দুপুরবেলা 3টে থেকে খুলবে, তো এখন আর আমার পক্ষে দেরি করা সম্ভব হলো না। অনেকেই ঢুকছে, কিন্তু আমি শুনলাম যে বন্ধ আছে। এরপরে আমি যাব মালবাজার পার্কে। প্রবেশ মূল্য 25 টাকা। 25 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। পার্কে আমি ঢুকছি। এই ব্রিজটা পার হয়ে, ব্রিজটার নিচ দিয়ে কিন্তু বর্ষার সময় অনেক জল চলে, মানে একটা ঝোড়ার মতো ছিল। এখন কালের বিবর্তনে সেই ঝোড়াটা পরিবর্তন হয়ে গেছে, তবে আছে, জল যায় না আর। আপনাদের আমি দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পাহাড়ি এলাকার পার্ক এই মালবাজার পার্ক। ওপরেই কিন্তু পাহাড়। এই যে এইটা দিয়ে, এই যে ঝোড়াটা নিচে দেখা যাচ্ছে, এইটা দিয়েই জল যেত আগে। এই যে এইটা দিয়ে জল যেত, এখন কালের বিবর্তনে আর জল যায় না। কত সুন্দর ভিউ! আমি কতটা আপনাদের দেখাতে পারছি জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে টয় ট্রেনও চলে। টয় ট্রেন মানে খেলনা টয় ট্রেন আর কি, মডেলটা টয় ট্রেনের মতো। মালবাজার পার্কের যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর। এদিক থেকে শিলিগুড়ি থেকে গাড়ি ধরলে হিলকার্ট রোড দিয়ে এক বাসে আপনি এসে পার্কের সামনে নামতে পারবেন। আবার ওদিক থেকে আলিপুরদুয়ার থেকে লাটাগুড়ি হয়ে বা চালসা হয়ে চলে আসতে পারবেন। আবার ওই দিক থেকে নাগরাকাটা হয়েও আপনি চালসা হয়ে চলে আসতে পারবেন। খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা, একদম রাস্তার পাশে। খেলনা টয় ট্রেনটা চলে আসছে, আমার পেছনে চলেও এসেছে। আমি দেখতে পেলাম, চলে আসছে, আপনাদের দেখাচ্ছি। এই যে চলছে, আমিও উঠবো, ইচ্ছে আছে, দেখা যাক। এই যে অনেকেই উঠে আছে, চড়ছে, ঘুরছে, মজা করছে। এই যে চলে যাচ্ছে, আমিও ঘুরে ঘুরে দেখছি আপনাদের। আমি কোনোদিন এই মালবাজারের এই পার্কে আসিনি। পার্কটা বেশ বড়ই আছে, ভালো আছে, অনেক সুন্দর, অনেক লোকজন এসছে। এই পাশটাতে ফটোশ্যুটের জায়গা, সবাই ফটোশ্যুট করছে। একটা মন্দিরের মতো করে রেখেছে, এর সামনেই ফটোশ্যুট করছে সবাই। এ পাশটাতে একটা ওই ছোট্ট ওই ঝোড়াটা দেখালাম, ওই ঝোড়াটারই এই মাথা। এরপরে একটা ছোট্ট সরু ব্রিজ। খুব সুন্দর পরিবেশ, কিছুটা সময় কাটানোর খুব সুন্দর একটা জায়গা। আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। টয় ট্রেনটা আবার চলে এলো, টয় ট্রেনটা ঘুরছে এই সমানে, আবার চলে এলো। কয়েকবার দেখা হয়ে গেল বিভিন্ন জায়গায়। অনেক সুন্দর পরিবেশ। এখানে অনেকে পিকনিক করছে, মানে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে। এখানে একটা স্টলও আছে, এখানে জলাহার করা যায়।
গোলাপের বাগান, এই পাশটাতে গোলাপ গোলাপ মেলায় যে আমরা দেখি বাচ্চাদের লম্ফঝম্প করার যে খেলনাগুলো এখানে আছে, এখানে দুটো আছে। আমি আপনাদের কতটা দেখাতে পারলাম জানি না, কিন্তু আছে। খুব ভালো লাগছে বাচ্চাদের খেলনা। এই পাশটাতে বাচ্চারা খেলছে, অনেক লোকজন এসছে কিন্তু। এই যে আবার চলে এলো এই পাশটাতে টয় ট্রেন, অনেকবার টয় ট্রেনটা ঘুরছে, অনেকবার ঘুরছে, অনেক জায়গাতেই দেখা হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে ঘুরছে। আমিও উঠবো একবার, শেষের দিকে আমিও দেখাবো আপনাদের। এই দিকটাতে পাখি, এই যে ছোটো ছোটো রং বেরঙের পাখি, অল্প কিছু পাখি আছে। এই যে পাখিগুলো, এই যে উপরে পাখি, এই পাখি যে বাসা করে দিয়েছে, এখানে থাকে কিনা বলতে পারবো না, তবে এই যে পাখি, পাখি উঠছে। এই পাশটাতে গিনিপিগ, এই যে গিনিপিগ, এগুলো গিনিপিগ। এই পাখি আর গিনিপিগ এই দুটোই আছে, আর সেরকম কিছু নেই। এ পাশটাতে গাছের সাইনবোর্ড, গাছের নাম লেখা আছে। আর এই কোনার সাইডটাতে বেশ একটা নিরিবিলি পরিবেশ, এক কথায় প্রেম করার জায়গা আর কি। সবাই এখানে বসে প্রেম টেম করছে। এবার আমি টয় ট্রেনের টিকিট কেটে নিলাম, ফাইনালি আমি টয় ট্রেনে উঠলাম। এবার আমিও চেপে বসলাম টয় ট্রেনে। খেলনা টয় ট্রেন ছেড়ে দিল, মানে খেলনা টয় ট্রেনে, টয় ট্রেনে আমি জার্নি করছি। প্রচণ্ড ঝাঁকুনি আছে প্রচণ্ড, তাই কাঁপছে। কিন্তু আমি যতটা পেরেছি ভিডিও ওঠানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। অনুপমা মনে রেখো, নিরুপমা মনে রেখো। এই টয় ট্রেনটাতে দুটো পাক ঘোরায়, এই জন্য আমি গানের ওই কাগের সুরে গলা দিয়ে একটা গান আপনাদের শোনানো, একটা কলি আর কি, একটা লাইন শোনালাম আর কি। কাকের সুরে গলায় গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। আগেই বলেছিলাম ওই যে প্রথমে ঢুকতেই যে ব্রিজটা, সেই ব্রিজেরই ক্যানেলটা এদিক দিয়ে চলে এসেছে। এখানে সবাই ব্রিজে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। এই যে ফটোশ্যুটের জায়গা, এখানে ফটোশ্যুট করে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলনা অনেক কিছু আছে। মালবাজার পার্কের ভিডিও, নিউ মাল জংশন এবং নিউ মালের হনুমান মন্দির দেখিয়ে আজকের ভিডিওটা এখানে সমাপ্তি করছি। বাড়ি ফিরতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।